এইখান থেকে আরো সুন্দর করে বোঝা যায়। রাতে এই জায়গায় লাইট ছিল, অনেক সুন্দর ছিল। মানে একটু জাস্ট চিন্তা করেন, মানে পাহাড়ের উপরে 3000 ফিট উপরে লেক, তা আবার যেটা কখনো শুকায় না, এবং এটার গভীরতা কেউ নিশ্চিত করতে পারে না এখন পর্যন্ত। এই সাইড দেখে একটু কম, বাট মিডল পয়েন্টের গভীরতা এটা আসলে এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারে না যে এটা অ্যাকচুয়ালি কতটা গভীর। আর এটার থেকে উঁচা হচ্ছে কেওক্রাডাং, মানে আপনার সাথে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আপনার ওই বাঁশকুড়াল পাওয়া যাবে, বাঁশকুড়াল যদি 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 পারো আমাদের ওই পাহাড়ি মা ভাই উঠতে পারবেন? কেওক্রাডাং উঠতে পারবেন তো? অনেস্টলি যেটা বলবো সেটা হচ্ছে লোকমুখে যা শুনতেছি, হুম যা বা যে যারা উঠছে যে হুম বাইকার গুলা, ওদের কাছ থেকে যা শুনতেছি, হুম যে বগালেখা উঠার যে অভিজ্ঞতা আমার, মানে আমার মনে হচ্ছে যে ওইটার অভিজ্ঞতা আরো বেশি ভয়ঙ্কর হবে। মানে আমি সত্যি কথা বলতে একটু ভয় পাইতেছি উঠতে। আল্লাহ জানি না বাঁচান। কপালে কি আছে আর উঠতে পারবো কিনা, দেখা যাক। যদি আল্লাহ সহায় হয় তাহলে অবশ্যই উঠতে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দাঁড়ান, এবার ছবি তোলেন। এটাই বগালেকের মেন রাস্তা, আর এর দুই পাশে রিসোর্ট, হোটেল, এগুলা সবগুলো। এই আমাদের নাস্তা হয়েছে হয়েছে। আলাদা আলাদা করে দেওয়া যায় না? আপনারা বলতে চান দাদারা আলাদা আলাদা করে দিবা না খেতে না? একজনকে তাহলে আমু সবাই উঠছে? হ্যাঁ, সবাই তো ফ্রেশ হতেছে বড়। ঠিক আছে, আমি তাহলে ব্রেক আছে ভাই, ব্রেক আছে, হয়তো ব্রেক ফেল করছে। এখন চাপ দিলি আমরা খাইয়া এগারোটার মতো ঘুমাইতে পারবো। তাহলে যখন আছে তাহলে আমরা ভাই তুমি আর কনফিডেন্সের অভাব নিয়ে আসেন না, বাইকের একটা ভাড়া নিচ্ছি। না, এটার জন্য আমি এখন এটা বাদদারও নেওয়ার পরে আমার বাইক ভয় লাগতো, মানে বাইকে উঠতেই ভয় লাগতো। আস্তে ব্রেক আছে, ব্রেক কালকে নরম হয়ে গেছিল বুঝছেন, করতে ছিল না। দেখি আছে আছে গাছ লাগার পরে এটা তো উপরের দিকে উঠতেছে, উঠেন না। এই যে এই জায়গায় বেশি উঁচা শুরু না, এই যে ব্রিজ পর্যন্ত যান তো। ব্রিজ পর্যন্ত যাবো। হ্যাঁ, এইটা তো ছোট। ওই যা যাওয়ার দরকার নাই, বুঝছি। সবাই পরে উঠবে কেন? শব্দ করতেছে এখানে বাংলাদেশ আর্মি থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে পাহাড়িদের জন্য। ইয়াসিন ভাই এখন এটা পড়ে শোনাবে। সাকুয়া কিপ লেফুন কিপ টাংকাই
নাকদিং হ্যান বাংলাদেশ পরের লাইন আর্মি ক্যান দেখতে রাং, এটার মানে হচ্ছে আর্মি যে কোনো সময় চাইলে গুলি করতে পারবে। না বাংলা ট্রান্সলেট করে দেন, আমি পড়েন। এটা তো উচ্চারণ করতে পারতেছি না। তালাং পার আচ্ছা হ্যাঁ, তালাং পার আজেলা আজেলান Taksuak nak. Onding and Bangladesh Army ভিজে যাও আতিথিয়াম আসি। তার মানে হচ্ছে বাংলাদেশ আর্মি সবসময় বগালেকে আপনারা যারা বাইকে আসবেন তারা অবশ্যই একা আসবেন, ডাবল আসবেন না। চাদালে মাইথাল মুরুই মুইসাল হাউতাং ওমনাক জাংওয়া আর্মি রাংথু তেনে হ্যান তাং পাই র। একবার এসে শিক্ষা হয়ে গেলে আর আসার দরকার নাই। এখানে বলা আছে কেউ যদি চাঁদা চায় তাহলে তাহলে বাস দিয়ে রম হবে পিঠা মাছ। আর এটা কি ইমার্জেন্সি আরে হান আস অসান কোনা, এটা হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার। এটা পারছি ভাই, কারণ এই নাম্বার লেখা কে বুঝতে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার। ছিল খাইরুল বাসার ভাই ইয়াসিন ম্যাম আছে নিয়ে নিছিল দাদা কি এটা মানে সেনাবাহিনী হচ্ছে সবারই জন্য সেনাবাহিনী। কেউ কারো চাঁদা এখানে তুলে বা কোন রকমের যদি কার্যক্রম করে খারাপ দিকে তাহলে সেনাবাহিনী কন্ট্যাক্ট থাকে, ওখানে যোগাযোগ করতে বলছে। এটা হচ্ছে রিয়েল ভয়েস ট্রান্সলেটর ইয়াসিন ভাই পুরো রং ইনফরমেশন দিয়ে দিল। আগে তার চেয়ে ভুয়া ট্রান্সলেশন ছিল, তাও ভালোই ছিল। সেই ছিল ইউটিউবে দিই। হ্যাঁ, আপনি ইউটিউবে দেখলেন ওইটাই ভালো ছিল। আপনি যে পেয়েছিলেন মুরগির পা আর মাথা সব পানিতে ফেলছে, তো মানুষ ভিডিও করতেছে এগুলো লেগের মধ্যে ফেলছে। ওটা আমি চেক করেছি, এটা 30 জনের নাকি গ্রুপ এই যে বদনাম আলী আর কাজল, আমি শুনছি, আমি এখানে নিচ্ছি। মানে আপনার বদনাম না। 6,000 না 60,000? 6,500। তারপরে যে এই ইয়াসিন ভাই 6,500 কিলোমিটার বাইক চালানোর অভিজ্ঞতা, এর পুরো লাইফ গাড়ি ছিল আগে, প্রথম গাড়ি এর সাথে আমি আছি, আমি এর সাথে উঠে আসছি, আমার কলেজে কত বড় চিন্তা করে। নিউ ড্রাইভার। এ 6,000 কিলোমিটার চালায় বান্দরবান আসছে, আর আমি আবার কেউ কাটানো করতেছি, আমি আবার তার পিছনে উঠতেছি। তাহলে কলেজে কার বড় কার কথা বলেন তুমি? আমার কলেজে বড় না? আমার লাইফ এই যে খাওয়া তাও আমার বিয়ের 6 মাস পরে নতুন বউ নি। তাও ওই যে হানিফ নতুন বউ মানে ভাই আগে কি আর অনেক ছিল? বউ একবারে নতুন, এখন তো বউ মোবাইল ওই হানিফ ফ্লাইওভারের মাঝখানে যে প্লেটটা ছিল না, আরে ভাই এই প্লেটটার মধ্যে একবার এই প্লেট যাইতে এরকম প্লেট চালাইতে এই ভদ্রলোক, এই আমি ঘুরে আসার আগের 2 দিন আগে হলো প্র্যাকটিস দিব, কই যে ভাই চালা, আমি চালাই যাই, আপনার গাড়িটা চলেন প্লেটের মাঝখানে সোজা দি প্লেটের উপর দিয়ে চালাতে। আমি কইতেছি ভাই আপনি সাইড করে নিষেধ করছি প্লেটের উপরে চালাইতে, আমি কিন্তু তারে নিষেধ করছি। আরে ভাই প্লেটের উপর চালাইবেন না, কিছু নিয়ে মনে করতেছে। আমি ভাই এরা বসবে কই? চেয়ার দুইটা নেন ভাই।